মসজিদের কমিটি যেমনইভাবে এতেকাফে বসবে, মসজিদের মুসল্লি ঠিক সেইভাবে এতেকাফে বসবে, ঠিক তেমনিভাবে বাড়ি ঘরের মা বোন যারা আছেন তারাও এতেকাফে করবে। এতেকাফের হুকুম হলো এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। যদি বিশেষ ওজর না থাকে আর যদি এটা ছাড়েন তাহলে গুনাহগার হবেন। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে কারণ ছাড়া, উল্লেখিত কারণ ছাড়া। আপনার বাড়িতে যদি বিশাল সমস্যা থাকে, যেই সমস্যার কারণে আপনি এতেকাফে বসতে পারেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারে। আর যদি কোনো সমস্যা না থাকে, নিজেকে সমস্যা বানায়া এতেকাফে বসেন নাই, তাহলে বাড়িতে থাকার পরেও আপনার আমলে সুন্নত পরিহার করলে যেই গুনাহ হয়, ওই গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। এজন্য এতেকাফের মাসালা হলো সুন্নত। কেউ যদি এতেকাফ করে, এতেকাফ যদি শুরু করে তাহলে এটা আদায় করা ওয়াজিব। এতেকাফের রুকুন হলো তিনটা। কয়টা? এক নম্বর হলো আল-লুবসু, অবস্থান করা। দুই নম্বর হলো আইনাল লুবসু, কোথায় অবস্থান করা? ফিল মসজিদি, মসজিদের মাঝে অবস্থান করা। তিন নম্বর হলো মাইয়াবলুসু ফিল মসজিদি, মাইয়াবলুসু ফিল মসজিদি, কে মসজিদের মাঝে অবস্থান করবে? শাখসুল মুতাকিফ, ইতিকাফকারী ব্যক্তি সে মসজিদের মাঝে অবস্থান করবে। তাহলে ইতিকাফের রুকন কয়টা? তিনটা। এক নম্বর হলো আল-লুবসু, অবস্থান করা। দুই নম্বর হলো আল মসজিদ, মসজিদের মাঝে হওয়া। তিন নম্বর হলো শাখসুল মুতাকিফ, ইতিকাফকারী ব্যক্তি হওয়া। আর ইতিকাফের জন্য শর্ত হলো পাঁচটা। কয়টা শর্ত? পাঁচটা শর্ত। এক নম্বর হলো আইয়াকুনা মুসলিমান, মুসলমান হইতে হবে। ওয়া মুমাইয়িজান, দুই নম্বর ভালো এবং মন্দ পার্থক্যকারী হতে হবে। সুতরাং নাবালেগ যারা বসবে হবে না। হবে অনেক মসজিদে দেখবেন নাবালেগ, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যারা আছেন তাদের দ্বারা ইতিকাফ করে। তাদের দ্বারা যদি ইতিকাফ করা হয় হক আদায় হবে না, বালেগ হতে হবে। তিন নম্বর হইল আন-নিয়াতু, নিয়ত থাকতে হবে, আপনামি নিয়ত করতে হবে। চার নম্বর হলো আল মসজিদু, মসজিদ হতে হবে। পাঁচ নম্বর হলো আত-তাহারাতু আনিন নাজাসা, অপবিত্র থেকে বান্দা পবিত্র থাকতে হবে। এজন্য যারা ইতিকাফ করবেন তাদের পাঁচটা শর্ত লাগবে। কয়টা শর্ত? পাঁচটা শর্ত। আরো চারটা শর্ত আছে, যেই চারটা শর্তের দ্বারা ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। এর মাঝে একটা শর্ত হলো আল খুরুজু মিনাল মসজিদি বিগাইরি যারুরা, জরুরত ব্যতীত, প্রয়োজন ছাড়া যদি মসজিদ থেকে বের হয়ে যান ইতিকাফ ভঙ্গ হয়ে যাইবে। এখন যদি কেউ ভুলে বের হয়ে যায় ইতিকাফ ভঙ্গ হয়ে যাইবে। এমন 2000 সওয়াব, কবুল হজ 2টা সওয়াব। ইতিকাফে বসলে মানে আপনি লাইলাতুল কদর পাইলেন। উদাহরণস্বরূপ, আপনার বাড়িতে যদি আপনার ব্যয় সাহেব আসে, ব্যয় সাহেব যদি খাবারের সময় ঘুমায় থাকে, ঘুম থেকে জাগ্রত হয়েছে কিছুক্ষণ পরে, তাকে খানা দিবেন না? দিবেন না? কথা বলেন। খাবার দিবেন না? দিবেন না? দিবেন। ইতিকাফে বসা এর মানে হলো আপনি আল্লাহর মেহমান হওয়া। কি হওয়া? সুবহানাল্লাহ বলবেন না? ইতিকাফে বসা মানে আপনি কি হওয়া? আল্লাহর মেহমান হওয়া। তা আল্লাহর মেহমান যে হয়, সে যখন 10 দিন মসজিদে অবস্থান করে, আল্লাহ তাআলা অটোমেটিক তার আমল নামায় ইতিকাফের এই লাইলাতুল কদরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মসজিদে ইতিকাফ করার উদ্দেশ্য তো লাইলাতুল কদর পাওয়া, আর কিছু। লাইলাতুল কদর পাওয়া। আর লাইলাতুল কদর যেই বান্দা ইতিকাফে বসে, ইতিকাফে বসার কারণে তার আমল নামায় অটোমেটিক আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ।
অটোমেটিক তাকে 2টা কবুল হজের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। 2টা উমরার সওয়াব দান করেন। এটা দুনিয়ার মানুষ এখন বুঝবে না। যারা মারা যাবে, মারা যাওয়ার পরে দেখবেন যে দুনিয়াতে থাকার পরে তারা হজ করে নাই, মরার পরে দেখবেন যে তাদের আমলনামায় হজের সওয়াব অভাব নাই। জিজ্ঞাসা করবে বিভিন্ন কারণে, এই কারণগুলোর কারণে তোমার আমলনামার মাঝে হজের সওয়াব, উমরার সওয়াব, বিরাট বিরাট লাইলাতুল কদরের সওয়াব আমি আল্লাহ দান করলাম, সুবহানাল্লাহ। এজন্য যে কথাগুলো বলতেছিলাম, 4টা কারণে ইতিকাফ ভঙ্গ হয়। কয়টা কারণে? 4টা কারণে। 1 নম্বর কারণ হলো আল খুরুজ মিনাল মসজিদি বিগাইরি জরুরা, জরুরত ব্যতীত, প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে বাইরে হয়ে যাওয়া। এখন কেউ যদি বলে মসজিদ থেকে বাইরে হয় তাহলে ইতিকাফ ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। 2 নম্বর হলো আল জিমাউ মা আহলিহা, পরিবারের সাথে জিমা করা, একসাথে থাকা। আউল কুবুলা, অথবা তাকে চুম্বন করা শাহওয়াতের সাথে। আউল লুবসু, অথবা তাকে স্পর্শ করা। মহিলা বাড়িতে ইতিকাফ বসতে স্বামী খুব আদর করে, মায়া করে, উক্ত জনের সাথে তাকে স্পর্শ করেছে, তুমি ইতিকাফে বসছো। তুমি কি বসছো? ইতিকাফে বসছো। মাসালা জাহিল জানে না, শেষ, মহিলার ইতিকাফ শেষ। অথবা স্বামী বসছে, স্ত্রী জানালা দিয়ে আসছে, আসিয়া সেইরা আর রাফাস শব্দ বলেছেন, মানে এমন কথা বলা যাবে না যেই কথা বললে স্বামী তার স্ত্রীর প্রতি আকর্ষণ হয়ে যায়, শারীরিকভাবে আকর্ষণ হয়ে যায়। অথবা এমন কথা বলা যাইবে না যেই কথা বললে স্বামী তার স্ত্রীকে, অথবা স্ত্রী তার স্বামীকে চুম্বন মারলে ইতিকাফ শেষ। 3 নম্বর কারণ হলো আত-তাহারাতু আনিল হাইজি ওয়ান নিফাসি, মা বোনেরার মাসিক যে একটা রোগ আছে, ঋতুস্রাব আছে, এই ঋতুস্রাব যদি তাদের হয় তাহলে যেই দিন দেখবে সেদিন থেকে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, কাজা রাখতে হবে। আর 4 নম্বর কারণ হলো কেউ যদি দিন থেকে বাইর হয়ে যায়, আইয়াকুনা মুরতাদ্দান, কোনো মানুষ যদি মুরতাদ হয়ে যায় তাহলে সে ইতিকাফ করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফ করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। 2 নম্বর বিষয় হলো 3টা কারণে আপনি মসজিদ থেকে বাইর হতে পারবেন। একটা হলো আত-তাবঈয়া, জরুরাতুত তাবঈয়া। 2 নম্বর জরুরাতুশ শারঈয়া। 3 নম্বর জরুরাতুল লাযিমা। জরুরাতুত তাবঈয়া হলো আল খুরুজ মিনাল মসজিদি লিল বাউলি আউল কাইল হাযা কায় হাযা, মসজিদ থেকে বের হলেন পেশাব পায়খানার বেগ, বের হতে হবে না? কথা বলেন। এটাকে বলে জরুরত। এটা হলো তবিগত জরুরত, স্বভাবগত, এটা লাগবেই। কেউ যদি বলেন যে না আমি পেশাব পায়খানা করব না, হবে না, এটা লাগবে। তবে মসজিদের বাইরে আপনি সিঁড়ির মাঝে বসলেন, ইতিকাফ নষ্ট। ইতিকাফ কি নষ্ট? সিঁড়ির মাঝে বসলেন, নষ্ট ইতিকাফ। সিঁড়ির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকজনের সাথে কথা বললেন, ইতিকাফ নষ্ট। 2 নম্বর হলো আল খুরুজু মিনাল মসজিদি আজ-জরুরা, আজ-জরুরাতুশ শারঈয়া, আল খুরুজু মিনাল মসজিদি লিআদাই সালাতিল জুমআ। পাঞ্জাগানা মসজিদের মাঝে আপনি ইতিকাফে বসতেন, এখন জামে মসজিদে জুমার নামাজ পড়তে গেলে বাইরে হতে হবে না, হবে না? এখন কেউ যদি জামে মসজিদে জুমা পড়তে চায় যাইতে পারবে, অসুবিধা নাই, ইতিকাফ নষ্ট হবে না। কিন্তু এই জরুরত ছাড়া অটোমেটিক এমনি বাইর হইল বিড়ি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? বিড়ি খা। নেশা আছে কি নাই? এই মহল্লত নাই মনে, আলহামদুলিল্লাহ দেখছি না, আমি বাকি জানি না। আমি 3 বছর হয়েছে পাইছি না, থাকতে পারে নাও থাকতে পারে, আমি নিশ্চিত বলতে পারি না, তবে থাকলে হবে না। 3 নম্বর হলো আজ-জরুরাতুল লাযিমা, নিত্য প্রয়োজনীয়। মসজিদ ভেঙে গেছে, নাকাসাল মসজিদে ফাযাহাবা আই ফাখারাজা মিনাল মসজিদ, মসজিদ ভেঙে যায়, এখন যদি থাকেন তাহলে বিপদ। তাহলে এই মুহূর্তে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন।
এক নম্বর কথা হলো, আপনি যদি ইতিকাফ করেন, ইতিকাফ করলে আল্লাহ তাআলা লাইলাতুল কদর আপনি আমাকে দান করবেন। আর লাইলাতুল কদর এটা আপনি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? চেয়ে নিয়ে আসতেন উম্মতের জন্য। উম্মতের জন্য যে জিনিসটা চেয়ে নিয়ে আসছেন, উম্মত যদি এই জিনিসটা ছেড়ে দেয় তাহলে এর মতন কপাল পোড়া কেউ নাই।